আমরা এতক্ষণ এস অক্ষরের উচ্চারণ দেখলাম, এখন আমরা দেখব জ্যাতা অক্ষরের উচ্চারণ। এই জ্যাতা জি অক্ষরের স্যার। উচ্চারণটা যদি আমরা সঠিকভাবে ক্লিয়ার করতে পারি যে কখন জ্যাতা অক্ষরের উচ্চারণ ছয়ের মতো হবে, কখন জয়ের মতো হবে, তাহলে ইটালিয়ান ভাষার উচ্চারণে আমাদের আর কোনো সমস্যাই থাকবে না। ওকে, ইটালিয়ান ভাষার সঠিক উচ্চারণ যদি আমরা করতে চাই, সঠিকভাবে প্রনাউন্সিয়েশন করতে চাই, তাহলে সি অক্ষর, জি অক্ষর, এস অক্ষর এবং জ্যাতা অক্ষরের উচ্চারণ কখন কোনটা হবে এটা আমাদেরকে জানতে হবে। আমরা সি অক্ষর, জি অক্ষরের উচ্চারণ গত ক্লাসে দেখে নিয়েছি। আজকে একটু আগে আমরা এস অক্ষরের উচ্চারণ দেখে নিয়েছি, এখন আমরা দেখবো জ্যাতা অক্ষরের উচ্চারণ। জাতা অক্ষরের উচ্চারণ কয় ধরনের হবে? জাতা অক্ষরের উচ্চারণ দুই ধরনের হবে। কিরকম হবে? জাতা অক্ষরের উচ্চারণ কখনো কখনো স্বর মতো হবে, জাতা অক্ষরের উচ্চারণ কখনো কখনো জয়ের মতো হবে। ওকে, তো চলুন দেখা যাক কখন ছয়ের মতো হবে এবং কখন জয়ের মতো হবে। সবাই মিউট থাকবেন দয়া করে। ওকে, এই যে দেখুন জাতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো। জাতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো, প্রথমে আমরা কি দেখবো? জাতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো কখন হয়। জাতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো সহজ নিয়মেই হবে। প্রথম যে নিয়মটি রয়েছে তা হচ্ছে জাতা অক্ষরটি যদি দুইটি ভাওয়ালের মধ্যে থাকে, ওকে, এস অক্ষরের মতো। এস অক্ষরও কিন্তু এরকম একটা নিয়ম ছিল যে এস অক্ষরটি যদি দুইটি বুকালের মধ্যে থাকে, মানে এস অক্ষরের আগে যদি একটা বুকালে থাকে, এস অক্ষরের পরে যদি একটা বুকালে থাকে, তাহলে এস অক্ষরের উচ্চারণ কি জয়ের মতো হবে, এরকম একটা ছয়ের নিয়ম মতো ছিল। হবে। তো তো জেতা অক্ষরের সেম ছয়ের নিয়ম মতো। দেখুন। একটু মিউট থাকবেন। জেতা অক্ষরের জেতা অক্ষরের সেম নিয়ম। জেতা অক্ষরটি যদি দুইটি ভাওয়ালের মধ্যে থাকে, ওকে, জেতা অক্ষরের আগে যদি ভাওয়াল থাকে আবার পরেও যদি ভাওয়াল থাকে, তাহলে জেতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে, যেরকম আজত। হুম। এরপরে এই যে আজত, জেতা অক্ষরটির মধ্যে রয়েছে, জেতা অক্ষরের আগে একটা বুকালে রয়েছে মানে ভাওয়াল রয়েছে, জেতা অক্ষরের পরেও একটা ভাওয়াল রয়েছে, এই জন্যই জেতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো হয়ে গেছে। ওকে, জেতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো হয়ে গেছে। নিয়মটা কি? জেতা অক্ষরের, হ্যাঁ, জেতা অক্ষরটির আগে পরে যদি বুকালে থাকে, অর্থাৎ জেতা অক্ষরটি যদি দুইটি বুকালের মধ্যে থাকে। এরপরে দ্বিতীয় যে নিয়মটি রয়েছে তা হচ্ছে শব্দের শুরুতে যদি জেতা অক্ষর থাকে, ওকে, শব্দের শুরুতে যদি জেতা অক্ষর থাকে আর সিল্লাবা এর পরের অক্ষর যদি পি সি টি এফ এ না হয়ে, হ্যাঁ, না হয়, তাহলে জেতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে। নিয়মটা কি? শব্দের শুরুতে যদি শব্দের শুরুতে যদি জেতা অক্ষর থাকে আর সিল্লাবা এর পরের অক্ষর যদি শব্দের শুরুতে যদি জেতা অক্ষর থাকে আর সিল্লাবা এর পরের অক্ষর যদি পি সি টি এফ এ না হয়, তাহলে জেতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে। ওকে, বিষয়টা ক্লিয়ার? শব্দের শুরুতে যদি জেতা অক্ষর থাকে আর সিল্লাবা এর পরের অক্ষর যদি পি সি টি এফ এ না হয়, এখানে কথা হচ্ছে এই বিষয়টা আপনাদের ক্লিয়ার না, মানে সিল্লাবাটা কি। সিল্লাবাটা কি? সিল্লাবাটা হচ্ছে সিলি বাওয়াল, যেটা মানে কনসোনেন্টের সাথে বাওয়ালের সংমিশ্রণ করলে যে ছোট ছোট উচ্চারণ তৈরি করে। ওকে, কনসোনেন্টের সাথে বাওয়ালের সংমিশ্রণ করলে যে ছোট ছোট উচ্চারণ করে, মানে পূর্ণাঙ্গ শব্দ না, একটা শব্দ লিখতে গেলে 5-7টা অক্ষর লাগে, এখানে 5-7টা অক্ষর না, মানে ছোট দুইটা অক্ষর একটা কনসোনেন্টের সাথে একটা বাওয়াল দিলে যেরকম ছোট ছোট উচ্চারণ তৈরি করে, এই ছোট ছোট উচ্চারণটাকে কি সিল্লাবা বলা হয়, যেটাকে সিলেবাল বলা হয়। ওকে, যেরকম এই যে এখানে আমি লিখে দেখাচ্ছি, এই যে দেখুন জান, এই যে জেতা, জেতা এ এন জান, ঠিক আছে, জান পরে হচ্ছে জা, জেতা আ জা, এর রে আ রা, জানজারা, ঠিক আছে, জানজারা। আমি কিন্তু এই শব্দটাকে ভেঙে তিনটা ভাগে ভাগ করছি, জান পরে হচ্ছে যা, পরে হচ্ছে রা, জানজারা। ওকে, জানজারা যেটা হচ্ছে, হ্যাঁ, শব্দটাকে ভেঙে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, জানজারা। প্রথম কথা হচ্ছে এটাই হচ্ছে সিলিবাওয়াল, ঠিক আছে, এটাই হচ্ছে সিল্লাবা। কথাটা ক্লিয়ার? এটাই হচ্ছে সিল্লাবা, মানে একটা শব্দকে ভাঙলে যে ছোট ছোট উচ্চারণ করে, এটাই হচ্ছে সিল্লাবা। তো আমার এখানে নিয়মটা ছিল কি? এখানে নিয়মটা ছিল যে শব্দের শুরুতে যদি জেতা অক্ষর থাকে, মানে প্রথমে শব্দের শুরুতে যদি জেতা অক্ষর থাকে আর সিল্লাবা এর পরের অক্ষর, সিল্লাবাটা কি? মানে জেতা অক্ষর দিয়া যে সিল্লাবাটা হয়েছে, জেতা অক্ষরের সাথে একটা ভোকালে নিয়া, জেতা অক্ষরের সাথে একটা ভাওয়েল নিয়া যে সিল্লাবাটা হয়েছে, জেতা অক্ষর অর্থাৎ একদম প্রথম যে সিল্লাবাটা, মানে শব্দের শুরুতে জেতা অক্ষর দিয়ে শুরু হবে, শব্দ তো জেতা অক্ষর দিয়ে শুরু হবে, তাহলে জেতা অক্ষরের সাথে একটা ভাওয়াল দিয়ে যে সিল্লাবা তৈরি হয়েছে, বলতে পারেন যে শব্দের যে প্রথম সিল্লাবা, ওই সিল্লাবাটার পরের অক্ষর যদি পি সিটি এফ এ না হয়, এই সিল্লাবাটার পরের অক্ষর যদি পি সিটি এফ এ না হয়, তাহলে জেতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে। বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আমি এখানে আবারও দেখাচ্ছি। হ্যাঁ, এই যে দেখুন জেতা আজা, জেতা আজা। এরপরে দেখুন এনে, এখানে যদি আমি যা, এটাকে একটা সিলাবা বানাইলাম যা, এখানে জান, জান না লিখে শুধু যা, যা কিন্তু একটা উচ্চারণ হয়ে গেছে যা, ঠিক আছে, জান এটা একটা উচ্চারণ, তিন 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 ওয়ার্ডের উচ্চারণ।
সরি, তিন তিন অক্ষরের। আচ্ছা, যা, যার পরে এখানে কি আছে, এন্নে আছে, যার পরে এন্নে আছে। তো আমাদের নিয়ম কি, শব্দের শুরুতে যদি জেতা অক্ষর থাকে আর জেতা অক্ষর, জেতা অক্ষরের যে সিলাবার রয়েছে, এই সিলাবার পরের অক্ষর যদি পি সিটি এফ এ না হয়, তাহলে এখানে কি যা এরপরে পি সিটি এফ এ এরকম কোন অক্ষর আছে? নাই, এখানে একটা এন্নে অক্ষর রয়েছে। এখানে পি সিটি এফ এ অক্ষর নাই, এখানে এন্নে অক্ষর রয়েছে, এই জন্য এটা জ্বর উচ্চারণ করছে। এরপরে আবার দেখুন, আবার হচ্ছে, এটা দেখলাম যা, এরপরে এনে, এরপরে আবার যা, আবার যা, যার পরে কি আবার পিসিটি এফ অক্ষর রয়েছে? নাই স্যার। নাই, আবার পিসিটি অক্ষর নাই, পিসিটি এফ অক্ষর নাই, আবার এর রে দিয়ে শুরু হয়েছে, এই জন্য এটা জ্বর উচ্চারণ করেছে। আশা করি বিষয়টা আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন এবার। হ্যাঁ, শব্দের শুরুতে যদি জেতা অক্ষর থাকে আর সিলাবা এরপরের অক্ষর যদি পিসিটি এফ না হয়, তাহলে জেতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে। ওকে, আমরা দুইটা নিয়ম দেখে নিলাম। এরপরে তৃতীয় নিয়ম যেটা ভার্বের শেষে, এটা শব্দের শেষে বলতে পারেন বা ভার্বের শেষে, যেভাবে ভার্বের শেষে থাকবে ইসারে এসারে। ওকে, ভার্বের শেষে যদি ইসারে এবং এসারে থাকে, তাহলে জেতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে। ভার্বের শেষে যদি ইসারে, শব্দের শেষে বা ভার্বের শেষে, ওকে, শব্দের শেষে বা ভার্বের শেষে যদি ইসারে এসারে থাকে, তাহলে জেতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে। শব্দ বা ভার্বের শেষে যদি ইসারে এবং এসারে থাকে, তাহলে শব্দ মানে যে জ্যাতা অক্ষর রয়েছে, জ্যাতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে। যেরকম অর্গানিক জারে, এই যে দেখুন এখানে ইসারে রয়েছে, এই যে ইসারে, হ্যাঁ, এখানে এটা হয়ে গেছে অর্গানিক জারে, জ্বর উচ্চারণ করে ফেলছে। ওকে, তো এই ছিল জ্যাতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো। ওকে, জ্যাতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো কখন হয়? জ্যাতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো তিনটি কারণে হয়। কি কি কারণে জ্যাতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে? জ্যাতা অক্ষরটি যদি দুইটি ভাওয়ালের মধ্যে থাকে, জ্যাতা অক্ষরটি যদি দুইটি ভাওয়ালের মধ্যে থাকে, তাহলে জ্যাতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে। যেরকম আজত, এরপরে শব্দের শুরুতে যদি জ্যাতা অক্ষর থাকে আর সিলাবা এরপরের অক্ষর যদি পিসিটিএফ না হয়, তাহলে জ্যাতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে। যেরকম জান যারা, এরপরে শব্দ বা ভার্বের শেষে যদি ইসারে এসারে থাকে, তাহলে জ্যাতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে। ওকে, তো এই ছিল জ্যাতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো। এখন আমরা দেখব জ্যাতা অক্ষরের উচ্চারণ ছয়ের মতো। এখন আমরা দেখব জ্যাতা অক্ষরের উচ্চারণ ছয়ের মতো। জ্যাতা অক্ষরের উচ্চারণ ছয়ের মতো কখন হয়? জ্যাতা অক্ষরের উচ্চারণ ছয়ের মতো কয়েকটি কারণে হয়। চলুন দেখা যাক কারণগুলো কি কি। জ্যাতা অক্ষরের উচ্চারণ ছয়ের মতো হবে যে কয়েকটা কারণে, তার মধ্যে প্রথমটি হচ্ছে, কোন শব্দের শেষে যদি, কোন শব্দের শেষে যদি আনসা, অ্যানসা, এসা, অসা, ইসিয়া, জিয়ারে, জিয়নে থাকে, তাহলে জ্যাতা অক্ষরের উচ্চারণ ছয়ের মতো হবে। কি কি কারণে? কোন শব্দের শেষে যদি আনসা, অ্যানসা, এসা, অসা, ইসিয়া, জিয়ারে, জিয়নে থাকে, তাহলে জ্যাতা অক্ষরের উচ্চারণ কি, ছয়ের মতো হবে। যেরকম আব্বাস তানসা, এই যে দেখুন এখানে আনসা রয়েছে, আব্বাস তানসা। পরে ইন্টেলিজেন্সা, এই যে দেখুন এখানে অ্যান্সার রয়েছে, অ্যান্সার ইন্টেলিজেন্সা। পরে বেল্লেসা, এই যে দেখুন এখানে এসা রয়েছে, বেল্লেসা। হ্যাঁ, আমাদের নিয়মটা কি? নিয়মটা হচ্ছে, কোন শব্দের শেষে যদি আনসা, অ্যানসা, ইসা, অসা, জিয়ারে, জিওনে থাকে, তাহলে জ্যাতা অক্ষরের উচ্চারণ ছয়ের মতো হবে। এই যে দেখুন এখানে তিনটা শব্দ নিচ্ছি, তিনটা শব্দের শেষে কি আনসার, একটা শেষে আনসার রয়েছে, একটা শেষে অ্যান্সার রয়েছে, একটা শেষে এসা রয়েছে। হ্যাঁ, আব্বাস তানসা, ইন্টেলিজেন্সা, বেল্লেসা। তা এই হচ্ছে একটা নিয়ম। নিয়ম কি? শব্দের শেষে যদি আনসা, অ্যানসা, এসা, অসা, ইসিয়া, জিয়ারে, জিয়নে থাকে, তাহলে জ্যাতা অক্ষরের উচ্চারণ কি, ছয়ের মতো হবে। এরপরে জ্যাতা অক্ষরের পরের অক্ষর যদি, জ্যাতা অক্ষরের পরের অক্ষর যদি ইয়া, ওকে, ইয়া, ইয়ে এবং ইও থাকে, জ্যাতা অক্ষরের পরের অক্ষর যদি ইয়া, ইয়ে, ইও থাকে, তাহলে জ্যাতা অক্ষরের উচ্চারণ ছয়ের মতো হবে। ওকে, জ্যাতা অক্ষরের পরের অক্ষর যদি ইয়া, হুম, এরপর হচ্ছে ইয়ে, ইয়ে, এরপর ইয়, এই তিনটা থাকলে, তাহলে জ্যাতা অক্ষরের উচ্চারণ ছয়ের মতো হবে। যেরকম সিলেন্সিও, এই যে দেখুন লাস্টে ইও রয়েছে, লাস্টে ইও রয়েছে। হ্যাঁ, ওকে, জাত অক্ষরের পরে যদি ইয়া, ইয়ে, ইয় থাকে, তাহলে জাত অক্ষরের উচ্চারণ ছয়ের মতো হবে। ওকে, এরকম সিলেন্সিও। এরপর
হ্যাঁ, শব্দে যদি ডাবল জেড থাকে, ওকে, শব্দে যদি ডাবল জেড থাকে তাহলে কি জাত অক্ষরের উচ্চারণ ছয়ের মতো হবে। এটা কিন্তু এস অক্ষরের মতোই। এই যে আমরা এস অক্ষরের মতো এস অক্ষরের উচ্চারণ ছয়ের মতো কখন হবে একটা দেখেছিলাম না, যে শব্দে যদি ডাবল এস থাকে তাহলে এস ডাবল অক্ষরের এস। উচ্চারণ হবে। আর এটা হচ্ছে শব্দে যদি ডাবল জেড থাকে, মানে দুইটা জেড যদি পাশাপাশি থাকে তাহলে জাত অক্ষরের উচ্চারণ কি জাত অক্ষরের উচ্চারণ ছয়ের মতো হবে। ওকে, দুইটা জেতা পাশাপাশি থাকতে হবে। হ্যাঁ, এই যে দেখুন পাশাপাশি রয়েছে পাঁচিয়া, এখানে ছয়ের উচ্চারণ করেছে। শব্দে যদি ডাবল জেড থাকে তাহলে জেতা অক্ষরের উচ্চারণ ছয়ের মতো করবে। এরপরে হচ্ছে শব্দের শুরুতে যদি জেতা অক্ষর থাকে, এটা হচ্ছে একটু আগে যে নিয়মটা দেখেছি এটার বিপরীত নিয়ম। হ্যাঁ, শব্দের শুরুতে যদি জেতা অক্ষর থাকে এবং সিল্লা বা এর পরের অক্ষর যদি পিসিটি এফ এ হয় তাহলে জেতা অক্ষরের উচ্চারণ ছয়ের মতো হবে। আগে একটা নিয়ম দেখেছিলাম কি, শব্দের শুরুতে যদি জেতা অক্ষর থাকে এবং সিল্লাবা এরপরের অক্ষর যদি পিসিটি এফ এ না হয়, সিল্লাবা এরপরের অক্ষর যদি পিসিটি এফ এ না হয় তাহলে জাতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে। আর এই নিয়মটা হচ্ছে সিল্লাবা এরপরের অক্ষর যদি পিসিটি এফ এ হয় তাহলে ছয়ের মতো হবে, অবভিয়াসলি হবে। ছয়ের যদি মতো না উচ্চারণ। ছয়ের মতো হবে, আর হলে তো ছয়ের মতোই হবে। ঠিক না? আচ্ছা, মনে রাখবেন শব্দের শুরুতে যদি জেতা অক্ষর থাকে এবং সিল্লাবা এরপরের অক্ষর যদি পিসিটি এফ এ হয় তাহলে জেতা অক্ষরের উচ্চারণ কি ছয়ের মতো হবে। যেরকম ছয়ের মতো। সুকেরো, এটা কিন্তু সুকেরো হবে, এটা জুকেরো হবে না। এটা ইটালিয়ান ভাষায় সবাই ভুল করে, ইটালিয়ানরা ভুল করে। ইটালিয়ানরা দেখবেন বলবে সুকেরো, মানে তারাও এটা সুকেরো বলে না, কিন্তু মূল শব্দটা হবে সুকেরো। আসলে শব্দটা হবে সুকেরো, কিন্তু যাদের মাদার ল্যাঙ্গুয়েজ ইটালিয়ান তারাও কিন্তু এটা জুকেরো বলে, তারাও ভুল বলে। এটা হবে সুকেরো। ওকে, কেন হয়েছে? হয়েছে এই জন্য যে পিসিটি এফ এ হয়। ওকে, শব্দের শুরুতে যদি জেতা অক্ষর থাকে এবং সিলাবা পরের অক্ষর, এই যে প্রথম জেতা উ জু, এখানে আমার প্রথম সিলাবা জু, এটা জু বা সু, এরপরে সি অক্ষর আসছে, এই যে সি অক্ষর আসার কারণে কি এটা সুকের স্বর উচ্চারণ করে ফেলছে। এটা ইটালিয়ানরা ভুল করবে, ইটালিয়ানরা ভুল করে, কয়েকটা অঞ্চল ব্যতীত সব অঞ্চলে ভুল করে, মানে শুনতে শুনতে বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। ওকে, এটা হবে সুকেরো। আর আমরা বাঙালি বা স্থানীয় সুকেরো। যারা আছে সবাই তো ভুল করি, বলি জুকেরো, আমরা নিজেরা বলি জুকেরো। ওকে, কিন্তু শব্দটা হবে সুকেরো। আচ্ছা, এরপর জেতা অক্ষরের পূর্বের অক্ষর যদি, ওকে, জেতা অক্ষরের পূর্বের অক্ষর যদি এলে এনে এররে হয় তাহলে জেতা অক্ষরের উচ্চারণ ছয়ের মতো হবে। ওকে, জেতা অক্ষরের পূর্বের অক্ষর যদি এলে এনে এররে হয় তাহলে জেতা অক্ষরের উচ্চারণ ছয়ের মতো হবে। ওকে, তো এই ছিল জেতা অক্ষরের উচ্চারণ। ওকে, জেতা অক্ষরের উচ্চারণ দুই ধরনের হয়, আমরা জ্বর মতো দেখে নিলাম এবং স্বর মতো দেখে নিলাম। ওকে, এই নিয়মটা লাস্টের নিয়মটা যেটা দেখুন এখানে কি এলে এনে এররে হয়, এটা কালসা মানে কি জেতা অক্ষর। এই যে জেতা অক্ষরের পূর্বে এলে অক্ষর রয়েছে। হ্যাঁ, এই যে জেতা অক্ষরের পূর্বে এররে অক্ষর রয়েছে, তো আমাদের নিয়ম কি এলে এনে এররে। তো জেতা অক্ষরের পূর্বে এররে অক্ষর থাকলো স্বর মতো হবে, এনে অক্ষর থাকলো স্বর মতো হবে, আবার এলে অক্ষর থাকলো স্বর মতো হবে। যাই হোক, তো জেতা অক্ষরের উচ্চারণ ছয়ের মতো হয়, হ্যাঁ, আবার জয়ের মতো হয়। আমরা বিষয়টা আবারও রিপাসারে করছি। ওকে, দেখুন জেতা অক্ষরের উচ্চারণ দুই ধরনের হয়, কখনো কখনো জয়ের মতো, কখনো কখনো স্বর মতো। প্রথমে আমরা জয়ের মতো দেখছি। জেতা অক্ষরটি যদি দুইটি ভাওয়ালের মধ্যে থাকে, জেতা অক্ষরটি যদি দুইটি ভোকালের মধ্যে থাকে তাহলে জেতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে, যেরকম আজ হতো। এরপরে শব্দের শুরুতে যদি জেতা অক্ষর থাকে আর সিল্লা বা এরপরের অক্ষর যদি পিসিটি এফ এ না হয় তাহলে জেতা অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে। এরপরে শব্দ বা ভার্বের শেষে যদি ইসারে এবং এসারে থাকে তাহলে জেতা অক্ষরের উচ্চারণ কি জয়ের মতো হবে, যেরকম অর্গানিক যাদের। তো এটা ছিল জয়ের মতো। এবার আমরা দেখবো জেতা অক্ষরের উচ্চারণ ছয়ের মতো। ওকে, জেতা অক্ষরের উচ্চারণ ছয়ের মতো কয়েকটি কারণে হয়। প্রথম যেটা, কোন শব্দের শেষে যদি আনসা এনসা এসা অসা ইসিয়া জিয়ারে জিওনে থাকে তাহলে জেতা অক্ষরের উচ্চারণ ছয়ের মতো হবে। এই বিষয়টা কিন্তু ভালো করে খেয়াল করবেন, ভালো করে শিখে নেবেন, কারণ বারবার দেখবেন শব্দতে পড়তেছে এটা। এই যে আব্বাস তানসা ইন্টেলিজেন্সা বেল্লেসা, এখানে গিয়ে ঝামেলা বাঁধাবেন। ওকে,
পরে জেতা অক্ষরের পরে যদি ইয়া, ইয়ে, ইও থাকে, তাহলে জেতা অক্ষরের উচ্চারণ স এর মতো হবে, যেরকম সিলেন্সিও, এটা অনেকে পড়তো সিলেন্সিও। ঠিক আছে, এই ভুলগুলো আর করবেন না। হ্যাঁ, এরপর এরপর শব্দে যদি ডাবল জেড থাকে, শব্দে যদি ডাবল জেড থাকে তাহলে জেতা অক্ষরের উচ্চারণ স এর মতো হবে। শব্দে যদি ডাবল জেড থাকে তাহলে জেতা অক্ষরের উচ্চারণ স এর মতো হবে। এরপরে শব্দের শুরুতে যদি জেতা অক্ষর থাকে আর সিল্লা এরপরের অক্ষর যদি পিসিটিএফ এ হয়, এটা হচ্ছে হয়, তাহলে জেতা অক্ষরের উচ্চারণ স এর মতো হবে, যেরকম সুকেরও। এরপরে জেতা অক্ষরের পূর্বের অক্ষর যদি এল এ, এন এ, আর এ হয়, হ্যাঁ, তাহলে জেতা অক্ষরের উচ্চারণ স এর মতো হবে, যেরকম কালসা, তেরসো। তো এই ছিল জেতা অক্ষরের উচ্চারণ। তো আমরা ইতালিয়ান ভাষায় যে দ্বিমুখী উচ্চারণ করে সি অক্ষরের উচ্চারণ দেখে নিলাম প্রথম গত ক্লাসে, জি অক্ষরের উচ্চারণ দেখে নিলাম গত ক্লাসে। আজকের ক্লাসে আমরা দেখলাম এস অক্ষরের উচ্চারণ, মানে প্রথম পার্টে। আর এই দ্বিতীয় পার্টে আমরা জেতা অক্ষরের উচ্চারণ দেখলাম। ওকে, জেতা অক্ষরের উচ্চারণ ছয়ের মতো হবে, আবার জয়ের মতো হবে। কখন ছয়ের মতো হবে, কখন জয়ের মতো হবে আমরা দেখে নিলাম। শুধু দেখে নিলেই হবে না, আমাদেরকে শিখতে হবে। এস অক্ষরের উচ্চারণ দেখে নিলাম। ওকে, আমাদেরকে শিখতে হবে। শুধু এখানে আমি দুইবার বললাম, এক একটা বিষয় দুইবার, চারবার, পাঁচবার করে আপনাদেরকে বুঝিয়েছি, যাতে করে আপনাদের খুব সহজে আপনাদের মাথায় আসে। ঠিক আছে, এখন এই শুধু মাথায় আসলে হবে না, এটা কি আপনার এটা নিয়ে একটু পরিশ্রম করতে হবে, এটা নিয়ে একটু কাজ করতে হবে, বাসায় একটু প্র্যাকটিস করতে হবে, বাসায় একটু পড়তে হবে এবং মুখস্থ করতে হবে। এই বিষয়গুলা একটু কঠিন। মানে ইটালিয়ান ভাষার মধ্যে সবচেয়ে কঠিন ক্লাস বলতে পারেন আজকের ক্লাসটা। ঠিক আছে, সবচেয়ে কঠিন ক্লাস বলতে পারেন। মানে দুই একটা কঠিন ক্লাসের মধ্যে আজকের ক্লাসটা কঠিন ছিল। মানে আজকের বিষয়গুলো মুখস্থ করতে হবে, মানে অনেকক্ষণের পড়া, প্রায় 2-4 ঘন্টার পড়া, এই পড়াগুলো আপনার মুখস্থ করতে হবে। ঠিক আছে, এই আজকের পড়াটা শিখে নিলে এরপর আর এরকম কষ্টকর ক্লাস আর হবে না। ঠিক আছে, এরপরে আমরা টেন্সে চলে যাব। শুধু ফর্মুলা শিখবেন, অল্প একটু মুখস্থ করবেন, আর বাকিটা শুধু কি ফর্মুলা অনুযায়ী কাজ করবেন, মানে সূত্র অনুযায়ী কাজ করবেন। আর এখন যে বিষয়টা দেখালাম, উচ্চারণের বিষয়টা ক্লিয়ার করতে গেলে আপনাকে এই বিষয়টা মুখস্থ করতে হবে। তবে এই বিষয়টা আমাদের দরকার পড়বে না যখন আমরা উচ্চারণ রিডিং যখন শুরু করবো, স্টার্ট করে দেবো। ঠিক আছে, রিডিং যখন ফুলি পড়বো, তখন এই বিষয়টা আমাদের দরকার পড়বে না। ওকে, এই বিষয়গুলো এখন দরকার রয়েছে। এখন যেহেতু আমরা উচ্চারণ জানি না, এই জন্য এখন আমাদের মুখস্থ করতে হবে। মুখস্থ করে উচ্চারণটা কন্টিনিউ করতে হবে, উচ্চারণটা চালু করতে হবে। ওকে, তো এই হচ্ছে আপনাদের আগামী ক্লাসের পড়া। ঠিক আছে, আপনাদের আগামী ক্লাসের পড়া হচ্ছে এস অক্ষরের উচ্চারণ এবং জেতা অক্ষরের উচ্চারণ।